নবী আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের উপরে তাদের জিলবাব পরিধান করিয়া নেয়, যাতে তাদেরকে চিনতে সহজ হয় এবং তাদেরকে প্লিজিং করা, উত্তপ্ত করা, বিরক্ত করার সাহস কারো না হয়। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাজরিন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমরা শিখব আল্লাহ রসুলের প্রখ্যাত সাহাবী এবং আল্লাহ রসুলের চাচতো ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই আয়াতে কারিমার তাফসীর শিখব, ব্যাখ্যা শিখব। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ কোরআনে কারীম সম্পর্কে সবার চাইতে বেশি জানেন আমাদের নবী। জোরে বলুন, কোরআন সম্পর্কে সবার চাইতে বেশি জানেন কে? জোরে বলুন, কে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। আয়াতে কারিমাগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, স্বয়ং আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআন সম্পর্কে সবার চাইতে বেশি জানেন আমাদের নবী। দুই নম্বরে কোরআন সম্পর্কে বেশি জানেন কারা? যারা নবীর ছাত্র, নবীর স্টুডেন্ট, নবীর ছাত্রগণ, মানে সাহাবায়ে কেরাম। নবীর উপরে আয়াতে কারিমাগুলো নাজিলের পরে নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এই সমস্ত আয়াতে কারিমাগুলো শিক্ষা দিয়েছেন। এবং আয়াতে কারিমার অর্থ কি, আয়াতে কারিমার তাফসীর কি, ব্যাখ্যা কি, স্বয়ং নবী তার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বরে এই জন্য কোরআন সম্পর্কে সবার চাইতে বেশি জানেন কারা? নবীর সাহাবারা। তিন নম্বরে কারা জানেন? তাবিঈনগণ। তারপরে কারা জানেন? তাদেরকে অনুসরণকারী যেই সমস্ত মুহাক্কিক, মুফাসসিরিনে কেরাম রয়েছেন, তারা জানেন কোরআনে কারীম সম্পর্কে সবার চাইতে বেশি। সুতরাং আমাদেরকে যদি কোরআনের সঠিক ব্যাখ্যা জানতে মনে চায়, যদি কোরআনের সঠিক ব্যাখ্যা তাফসীর আমাদের জানতে ইচ্ছে করে, যদি কোরআনের সঠিক ব্যাখ্যা তাফসীর আমাদের জানতে মনে চায়, তাইলে তাদের কাছ থেকেই কিন্তু আমাদেরকে তাফসীরগুলো গ্রহণ করতে হবে, তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে ব্যাখ্যাগুলো গ্রহণ করতে হবে। নাকি আমি তাফসীরের নামে, ওয়াজের নামে এই ইনিয়ে বিনিয়ে সুন্দর করে বিশাল একটা ওয়াজ করে দিয়ে কাঁপতে কাঁপতে নেমে গেলাম, বললাম যে আমি তাফসীর করেছি। এই মন গড়া তাফসীর যদি আমি করে যাই, বলুন এই মন গড়া তাফসীর কি আপনারা মেনে নেবেন? জোরে বলুন, এই মন গড়া তাফসীর কি মেনে নেবেন? হাজরিন, আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। আমাদের বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল শিরোনামে মাহফিল হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রায় অধিকাংশ তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে তাফসীরের নামে অপতফসীর চলে, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা চলে। ঠিক। আর আমরা এই দেশের মানুষ তাফসীর পাগল, কোরআন পাগল, ধর্মপরায়ণ। তাফসীরুল কোরআন মাহফিলের শিরোনাম দেখলে আমাদের হুঁশ জ্ঞান থাকে না, ঝাঁপায়া পড়ি, বিশাল সমাবেশ করে ফেলি। আর তাফসীরের নামে অপতফসীর গিলি, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা গিলি। ফরমালিনযুক্ত খাবার খেয়ে এই জাতি যেমনি ধ্বংস হয়ে যাচ্ছে, ফরমালিনযুক্ত খাবার খেয়ে জাতির হাড়গুলো যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, জাতির কিডনিগুলো যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, ফরমালিনযুক্ত খাবার খেয়ে জাতির লিভারগুলো যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, অনুরূপভাবে এই ফরমালিনযুক্ত তাফসীর শুনে এই জাতি গোমরাহ হয়ে যাচ্ছে। জাতি কি হয়ে যাচ্ছে? জোরে বলুন, জাতি কি হয়ে যাচ্ছে? গোমরাহ হয়ে যাচ্ছে। একটা আয়াতে কারিমা বলল, এরপরে উনি ওনার নিজের ভাষায় কোত্থেকে কোথায় চলে গেলেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলে বিশাল তাফসীর তিনি করে ফেলেছেন, বিশাল মুফাসসিরে কোরআন তিনি হয়ে গেছেন। তো এই যদি তাফসীর হয়, তাহলে এরকম তাফসীর তো আওয়ামী লীগের নেতারাও করতে পারে। এই যদি তাফসীর হয়, এরকম তাফসীর তো বিএনপি নেতারাও করতে পারে। একটা আয়াতে কারিমা পড়লো কোনো রকমে, আর বলার ক্যাপাসিটিটা যদি খালি একটু ভালো থাকে, তারপরে উনি 1 ঘন্টা 1/2 ঘন্টা কাউ 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 করে তিনি বললেন যে আমি আজকে তাফসীর করলাম। হাজরিন, আজকে মন গড়া তাফসীরের কারণে
এই জাতি এত দলে বিভক্ত হয়ে যাচ্ছে। যদি এই দেশের তাফসীর মাহফিলগুলোতে সঠিক জায়গা থেকে তাফসীর গ্রহণ করা হতো, এক জায়গা থেকে তাফসীর গ্রহণ করা হতো এবং এই দেশের তাফসীর মাহফিলগুলোতে সঠিক তাফসীর করা হতো, সঠিক ব্যাখ্যা করা হতো, তাহলে জাতি কিন্তু এত দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ থাকতো না। গোটা জাতি এক দলে আসতে বাধ্য হতো। কিন্তু যার যেমনি তাফসীর, যার যেভাবে সুবিধা, মানুষকে ডাইভার্ট করা, গ্রুপিং করা, যেমনি মন চায় এমনি কোরআনের ব্যাখ্যা করে করে, যত তাফসীর তত গ্রুপ, যত তাফসীর তত গ্রুপ, হাজার হাজার গ্রুপে গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। হাজরিন, হাজরিন, আজকে আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা যা তার কাছ থেকে আমরা নেব না, আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা শিখব পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের চাচাতো ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই আয়াতে কারিমার ব্যাখ্যা গ্রহণ করব। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলছেন, আমার আল্লাহু নিসা আল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আইয়ুগাত্তিহিন্না উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলছেন, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ করেছেন, আমার আল্লাহু নিসা আল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, যখন মুমিন নারীরা কোনো প্রয়োজনে বাড়ি থেকে বাইরে যাবে তখন তারা কি করবে, আইয়ুগাত্তিহিন্না উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না, তখন তারা তাদের জিলবাব দিয়ে তাদের মাথার উপর থেকে তাদের চেহারা ঢেকে নিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এ আসতে বললে হবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়াতে কারিমার ব্যাখ্যায় বলছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিন নারীগণ যখন কোনো প্রয়োজনে তাদের বাড়ি ঘর থেকে বাইরে যাবে তখন তারা তাদের জিলবাব দিয়ে তাদের মাথার উপর থেকে তাদের চেহারা ঢেকে নেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি নির্দেশ করলেন? জিলবাবের। জোরে বলুন কিসের নির্দেশ? জিলবাব। এখন বলবে যে হুজুর জিলবাব দিয়ে মাথার উপর থেকে চেহারা ঢেকে নেবে, জিলবাবটা কি? এটা তো বাংলা নয়, এটা তো আরবি শব্দ। এটা কি? জিলবাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার একঝাঁক তাবি ছাত্র করেছেন। তারা জিলবাবের ব্যাখ্যা দিয়ে বলেছেন, আল জিলবাবু হুয়া রিদাউ ফাওকাল খিমার। জিলবাব হলো একটি বড় চাদর যেটা ওড়নার উপরে পরিধান করা হয়। জোরে বলুন। এখন বলবেন তাইলে ওড়না কারে কয়? সেটাও এক মিনিটে জেনে ফেলুন। আল খিমারু মা তুগাত্তি বিহিল মারআতু ওয়াজহাহা ওয়া রাসাহা ওয়া উনুকাহা ওয়া জিবাহা। ওড়না হলো যার দ্বারা নারীরা তাদের মাথা ঢাকে, চেহারা ঢাকে, ঘাড় গলা ঢাকে, বক্ষদের ঢেকে দেয়। এটাকে বলা হয় কি? ওড়না। জোরে বলে এটাকে বলা হয় কি? ওড়না। আর জিলবাব বলে ওড়না সহ শরীরের যে স্বাভাবিক ড্রেস রয়েছে, শরীরের যে সৌন্দর্য রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢেকে ফেলে এরকম বিশাল একটি চাদর, সেই চাদরটিকে বলা হয় জিলবাব। সেই চাদরটিকে বলা হয় কি? জিলবাব, যেটাকে বর্তমান যুগে আমরা বোরকা বলি। জোরে বলুন, বর্তমান যুগে আমরা কি বলি? বোরকা বলি। তাইলে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে মুমিন নারীদেরকে নির্দেশ করেছেন, মুমিন নারীগণ যখন কোনো প্রয়োজনে তাদের বাড়ি ঘর থেকে বাইরে যাবে তখন তারা তাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে ফেলে ঢিলা ঢালা কারুকার্যহীন আকর্ষণহীন একটি বিশাল বোরকা তাদেরকে পরিধান করে নিতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করলেন, হিজাবের নির্দেশ করলেন, বোরকার নির্দেশ করলেন। কেন আল্লাহ তাআলা বোরকার নির্দেশ করলেন?
পর্দা নির্দেশ করলেন, হিজাবের নির্দেশ করলেন। উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আয়াতের মধ্যে, দুইটা উদ্দেশ্য। পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য কয়টা? আরো জোরে বলুন, কয়টা? দুইটা। একটা হলো যালিকা আদনা আইয়ুরাফনা, এতে তাদেরকে চিনতে সহজ হবে। বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে চিনতে সহজ হবে। মানে তারা কোনো দাসী না, তারা কোনো সাধারণ পরিবারের নারী না, তারা কোনো সাধারণ নারী না, তারা চরিত্রহীনা কেউ না, তারা নষ্টাভ্রষ্টা কেউ না, বরং তারা অত্যন্ত সম্মানিতা নারী, তারা স্বাধীনা নারী, তারা নবী পরিবারের সদস্য, তারা নবীর স্ত্রীরা, তারা নবীর মেয়েরা, তারা মুমিন নারীরা। বলুন না সুবহানাল্লাহ। যখন তাদের এই ড্রেস দেখে ওই বখাটে, দুষ্ট, নষ্ট, চরিত্রহীন ছেলেমেয়েগুলো দেখতে পারবে, তাদের ড্রেস দেখে যখন তাদেরকে চিনতে পারবে, তখন আর তাদেরকে টিজিং করা, উত্তক্ত করা, বিরক্ত করার সাহস কারো হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করলেন, এবং পর্দার নির্দেশ কি উদ্দেশ্যে করলেন সেটাও বলে দিলেন। দুইটা উদ্দেশ্য। পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হলো নারীর মর্যাদা, জোরে বলুন। একটি হলো কি? নারীর মর্যাদা। আরেকটি হলো নারীর নিরাপত্তা, জোরে বলুন। আরেকটি হলো কি? নারীর নিরাপত্তা। তাহলে কয় উদ্দেশ্যে পর্দার বিধান দিলেন? একটা হলো নারীর মর্যাদা, আর একটা হলো নারীর নিরাপত্তা। একটি বেপরদা মেয়ে, আরেকটি ইসলামী হিজাব পড়ুয়া। একটি হলো বেপরদা মেয়ে। বেপরদা মেয়ে মানে মাথা খোলা, মুখ খোলা, ঘাড় গলা খোলা, হ্যাঁ, তারপরে চঞ্চল টাইপের, কেমন যেন আচার আচরণগুলো। আরেকটি মেয়ে হলো ইসলামী হিজাব পড়ুয়া। আমি কিন্তু ইসলামী হিজাব পড়ুয়া বলেছি। বর্তমানে বোরকার নামে যে সমস্ত টেডি বোরকা চলতেছে, ওই সমস্ত টেডি বোরকার কথা কিন্তু আমি বলিনি। এই সমস্ত বোরকা দিয়ে কখনো বোরকা দিয়ে পর্দার বিধান পালন হবে না। ইসলামী হিজাব বলেছি। 8টি শর্ত পূরণ করে যদি বোরকা তৈরি করা হয়, তখন এটাকে ইসলামী হিজাব বলবেন। তাইলে একটি মেয়ে বেপরদা, আরেকটি মেয়ে হলো ইসলামী হিজাব পড়ুয়া। বলুন দেখি, বখাটে, দুষ্ট, নষ্ট, যাদের অন্তরে বেধি আছে, এই সমস্ত দুষ্ট ছেলেরা কোনটার পিছনে লাগবে? পর্দা নাকি বেপরদা? জোরে বলুন, পর্দা না বেপরদা? এরা বলবে যে এই মেয়ের যে ধরনের চাল চলন, এই মেয়ের পিছনে যদি আমি একটু ট্রাই করতে পারি, লেগে থাকতে পারি, ঘুর করতে পারি, পাথর যত শক্তই হোক না কেন, আঘাতের পর আঘাত দিতে থাকলে কোনো এক সময় পাথর ভাঙতে বাধ্য হয়। এই মেয়ের পিছনে যদি আমি একটু চেষ্টা করতে পারি, লেগে থাকতে পারি, ঘুর করতে পারি, কখনো না কখনো এই মেয়ের দ্বারা আমার মনের ইচ্ছা পূরণ হতে পারে। কিন্তু ইসলামী হিজাব পড়ুয়াটার ব্যাপারে বলবে যে বাপরে বাবা, জীবনে তো বহু বোরকা দেখছি রে, এটা কি বোরকা পড়লো রে। এই মেয়ের পিছনে যদি আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করি, কখনো এই মেয়ের দ্বারা আমার মনের ইচ্ছা পূরণ হবে না। তাইলে বলুন, এই পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য কয়টা? আল্লাহ বলে দিয়েছেন কয়টা উদ্দেশ্যে? একটা হলো নারীর সম্মান মর্যাদা, আরেকটি হলো নারীর নিরাপত্তা। বলুন না সুবহানাল্লাহ। তাইলে হাজরিন, আল্লাহর এই গুরুত্বপূর্ণ নির্দেশ, পর্দার বিধান আমরা সকলে মানতে রাজি না রাজি? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই আয়াতে কারিমা থেকে অনেকগুলো মাসালা ইস্তেমবাত হয়েছে, অনেকগুলো মাসালা তৈরি হয়েছে আয়াতে কারিমা দ্বারা। আপনারা আরও একটি মাসালা আপনারা শিখে ফেলুন। সেটা হচ্ছে কি, নারী যদি বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয়, নারী বাড়ির বাইরে যেতে পারবে, সেই অনুমতি এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কি নারী বাইরে যেতে হবে না? নারী কি এরকম কোনো প্রাণী নাকি যে গলার মধ্যে শিকল দিয়ে আপনার খাটের পায়ার সাথে তালা দিয়ে ফেলে রাখবেন? নারী কি এরকম কোনো প্রাণী? ঘরের মধ্যে তালা দিয়ে ফেলে রাখবেন, এরকম কোনো প্রাণী নাকি? নারী বাইরে যাওয়ার দরকার আছে না নাই? কেন যাবে? বাবার বাড়িতে বেড়াতে যাওয়া দরকার আছে না? খালার বাড়ি, ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া লাগবে কি লাগবে না? তারপরে আপনার স্কুলে যাওয়া দরকার আছে না নাই? তারপরে আপনার কি বলে ট্রিটমেন্টের জন্য ঢাকা যাওয়া দরকার আছে কি নাই? জমি রেজিস্ট্রির জন্য,
হোমনা নাকি হোমনা রেজিস্ট্রি অফিসে, আর সেখানে যাওয়া দরকার আছে না নাই? কেস মামলা হলে কোর্টে হাজির হওয়া দরকার আছে না নাই? তারপরে হজে যাওয়া দরকার আছে না নাই? আছে। বিভিন্ন কারণে নারী বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে। নারী প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে, সেই অনুমতি আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। তবে কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে, যখনই নারী প্রয়োজনে বাড়ির বাইরে যাবে তখনই নারীকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে ফেলে ঢিলা ঢালা কারুকার্যহীন আকর্ষণহীন বিশাল একটি বোরকা তাকে পরিধান করে নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে। হ্যাঁ, তাইলে এই মাসালা শিখলাম এখান থেকে। এই আয়াতে কারিমা থেকে আরেকটা মাসালা শিখে ফেলুন, সেটা হলো নারী প্রয়োজনে অবশ্যই বাইরে যাবে, তবে নারীর যে মূল স্টেশন, নারীর যে মূল কর্মক্ষেত্র, সেটা হচ্ছে তার ঘর। জোরে বলুন, নারীর মূল স্টেশন কোনটা? কন্ডিশন মেনে অবশ্যই বাইরে যাবে, কিন্তু মূল কর্মক্ষেত্র, মূল স্টেশন হলো ঘর। এই জন্য নারীকে বলা হয়েছে অকারণা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে থাকবে, তুমি ঘর সামলাবা। সুবহানাল্লাহ। নারীর জন্য 5 ফরজের পরে ঈমান, সালাত, যাকাত, সওম, হজ, এই 5 ফরজের পরে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। গুরুত্বপূর্ণ ফরজ হলো কি? পর্দা। এই জন্য নারীকে বলা হয়েছে অকারণা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে থাকবা, তুমি ঘর সামলাও। ঘর সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য 5 ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন। জোরে বলুন, পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কি? 5 ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন। এই জন্য পুরুষকে বলা হয়েছে ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, মসজিদ থেকে আউট, অফিস থেকে আজান শুনে মসজিদে এসেছিলে, নামাজ হয়ে গেছে, গেট আউট মসজিদ থেকে, সোজা অফিসের চেয়ারে গিয়ে বসো। দোকান ছেড়ে আজান শুনে মসজিদে এসেছিলে, সোজা দোকানে গিয়ে বসো। যে যেখান থেকে এসেছো সেখানে যাও, জমিনে ছড়ায় পড়ো, যার যার আয় উপার্জন তোমরা তালাশ করো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারী ঘরের দায়িত্ব, ঘর সামলানোর দায়িত্ব হয়েছে, আর পুরুষ সামলাবে বাহির। যদি বলুন, পুরুষ সামলাবে কি? বাহির। এই জন্য নারীকে বলা হয়েছে ঘরে থাকবে, আর পুরুষকে বলা হয়েছে নামাজ শেষ, যার যার কর্মে ফিরে যাও, আয় উপার্জন করো। বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো কর্মর ধর্মের নাম। অলসতার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আজাইরা হুইয়া বইয়া খাইবেন, ঘুরবেন, গাড়বেন, নো। ইসলাম, অলসতার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আমাদের ইসলাম হলো কর্মর ধর্মের নাম। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আয়াত নাজিল হয়েছিল আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কাফেররা হাসাহাসি করতে লাগলো, কি নাজিল হলো রে এটা, ব্যবসা হালাল সুদ হারাম, অথচ দুইটা তো এক রকমই। এরা ছিল মূর্খ, এই জন্য হাসাহাসি করেছে। আমরা কি মূর্খ? তাইলে আমি জানতে চাই, আপনারা বলুন, ব্যবসার সুদ কি একই? না। জোরে বলুন, ব্যবসা সুদ কি একরকমই? লম্বা বিশ্লেষণ, লম্বা কথা। এর মধ্যে একটা বিশ্লেষণ হলো ব্যবসার মধ্যে পরিশ্রম আছে, কিন্তু সুদের মধ্যে কি নাই? পরিশ্রম নাই। এই কি বলে যেন দৌলতপুর বাজার বা কোথায় বা রামকৃষ্ণপুর বাজারে আপনি একটি দোকান দিলেন। এই দোকান দেওয়ার পরে ঢাকা থেকে মালামাল এনে উঠাতে হবে, এই মালামাল বিক্রি করতে হবে। অনেক অনেক পরিশ্রমের পরে মাস শেষে আপনি লাভের মুখ দেখতে পাবেন, অনেক পরিশ্রম লাভের মুখ দেখতে পাবেন। কিন্তু সুদের মধ্যে কিরকম পরিশ্রম আছে? না। সাদা লুঙ্গি পিনবেন, সাদা লুঙ্গি পিন্দা পান খাইয়া মুখটা লাল করে রাখবেন, আর টুডু কোম্পানির ম্যানেজার হইয়া সারা মাস তারে নারে বন্ধুর করে ঘোরাঘুরি করবেন। অটোমেটিকলি মাস শেষে আপনার হাতে লাভের টাকা চলে আসবে। এর মধ্যে কোনো কি নাই? পরিশ্রম নাই। যার জন্যে এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে এই পৃথিবী পরিচালিত হওয়ার কারণে ধনীরা ধনী হয়, আর গরিবরা কি হয়? গরিব হয়। ধনী রাষ্ট্রগুলো ধনী হয়, আর গরিব রাষ্ট্রগুলো কি হয়? গরিব হয়। যদি ইসলামী অর্থনীতি, ভারসাম্যপূর্ণ অর্থনীতি দিয়ে এই পৃথিবী পরিচালিত হতো, তাইলে ধনীরা ধনী হওয়ার সুযোগ থাকতো, আর গরিবরা অন্তত দরিদ্র সীমার নিচে যাওয়ার কোনো সুযোগ থাকতো। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এই যে শ্রীলঙ্কার কথা আমরা শুনেছি,
দেশটা দেউলিয়া হয়ে গেছে, ঠিক না? শ্রীলঙ্কা কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে, আমরা শুনেছি। কিন্তু কি কারণে দেউলিয়া হলো সেটা তো আমরা অনেকে জানি না। শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পিছনে কারণ হলো সুদ। জোরে বলুন, কারণ হলো কি? সুদ। পৃথিবীতে কিছু দুষ্ট রাষ্ট্র আছে, পুঁজিপতি, আপনার পাহাড় পরিমাণ বিলিয়ন মিলিয়ন ডলার এদের হাতে আছে। এরা গরিব রাষ্ট্রগুলোকে সুদে ঋণ দিয়ে থাকে, অথবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়ে যেসব রাষ্ট্রগুলো দুর্বল হয়ে গেছে ওই সমস্ত রাষ্ট্রগুলোকে এরা সুদের ঋণ দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। কারণ এরা জানে যে তারা সুদ ঋণ নিলে এই ঋণ আর পরিশোধ করতে পারবে না। তখন আপনার এই সুযোগে, দুর্বলতার সুযোগে বিভিন্ন চুক্তি করে শত শত বছর পর্যন্ত এদেরকে গোলাম বানায় রাখবে। এই কৌশল তারা অবলম্বন করে। এই শয়তান রাষ্ট্রের মধ্যে একটা শয়তান রাষ্ট্র হলো চায়না। এটা খুব নিমসা শয়তান। চায়না হলো কি এই জাতীয় শয়তানের জন্য এটি হলো 1 নম্বর বিশ্বের মধ্যে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এইভাবে শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে ঋণ আনছে, সুদে ঋণ আনতে যত মজা, ফেরত দিতে কিন্তু এত মজা নাই। মজায় আনছে, এরপরে ঋণ জমতে বিশাল পার হয়ে গেছে। এখন তো আর ঋণ পরিশোধ করতে পারে না, অটোমেটিকলি দেশ কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যেও এই ধরনের কিছু মানুষ আছে যারা বস্তা ভরা টাকা নিয়ে বসে থাকে। রিক্সাওয়ালা, দিনমজুর, গরিব, অভাবী, এদেরকে সুদে ঋণ দেওয়ার জন্য ওরা অভাবে পড়ে তাদের থেকে ঋণ নেয়, সুদে ঋণ নেয়। পরে যখন বিশাল হয়ে যায় ঋণের বোঝা যখন বড় হয়ে যায়, আনতে যত মজা লাগছে দিতে কিন্তু তত মজা নাই। বিশাল বড় ঋণের বস্তা হয়ে যায়, তখন আর ঋণ পরিশোধ করতে পারে না। তখন কি করে? জমি বিক্রি করে। আপনার প্রথমে গরু বেচে, কি বেচে? গরু বেচে। দেখেছে না, গরু বেচেও কোনো ঋণ পরিশোধ হয় না। জমির টুকরা আছে, বিক্রি করে দেয়, তাও হয় না। ভিটা বাড়ি শেষ পর্যন্ত বিক্রি করে, তাও হয় না। শেষ পর্যন্ত এরকম শুনি যে অনেকে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা থেকে লুকাইয়া পালাইছে। এরকম ঘটনা ঘটে কিনা? এমনকি গলার মধ্যে দড়ি লাগাইয়া ফাঁসি দিয়া পর্যন্ত মারা গেছে সুদের ঋণ পরিশোধ করতে না পেরে। এরকম ঘটনা আছে না নাই? শ্রীলঙ্কা থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে যে সুদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। আমরা সুদের সাথে সম্পর্ক করব না, এই ব্যাপারে আমার সাথে সবাইকে একমত হতে রাজি আছেন? আর বলতে পারবেন ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করবেন। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের ইসলাম কর্মর ধর্মের নাম। অলসতার কোনো স্থান আমাদের ইসলামে নেই। আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে তোমরা ঘর সামলাও, আর পুরুষকে বলেছেন যে তোমরা বাহির সামলাও। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে স্টেশন হলো কয়টা? 2টা। জোরে বলে স্টেশন হলো কয়টা? একটা হলো ঘর, আরেকটা হলো কি? বাহির। স্টেশন কয়টা? এই 2টা স্টেশন যার ঠিক আছে, এই লোকটা ইহকালেও সুখী, এই লোকটা পরকালেও সুখী। 2টা স্টেশনের একটা স্টেশন যদি কারো নষ্ট হয়ে যায়, এই লোকটা ইহকালেও সুখী না, এই লোকটা পরকালেও সুখী না। ঠিক না? জোরে বলুন, ঠিক না? হ্যাঁ, ইহকালেও সুখী না, পরকালেও সুখী না। ঘর কি ছোট জায়গা মনে করেছেন? বলুন, ঘরে কি ডিউটি কম? বরং বাইরে থেকে ডিউটি ঘরে আরো বেশি। কিন্তু আমরা পুরুষরা তো একটু অহংকারী হই। অহংকারের কারণে বিবেচনা করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। আমরা মনে করি যে আমরা অনেক কিছু করি, আমরা সব করি, আর আমাদের স্ত্রীরা কিচ্ছুই করে না। কিন্তু আপনি যখন বিবেক দিন সাফ দিয়ে বিবেচনা দিয়ে চিন্তা করবেন, তখন বুঝবেন যে আমাদের চাইতেও আমাদের স্ত্রীরা আরো বেশি ডিউটি করে। আমাদের চাইতে আমাদের স্ত্রীরা আরো কি করে? বেশি ডিউটি করে। আরে আপনি আপনার সকাল 9টা বা 10টায় কাজে বের হয়ে কাজে যোগদান করেছেন, বিকাল 5টা পর্যন্ত কাজ করেছেন, কাজ করে হাতে 500, 1000 কিংবা 2000 টাকা আপনি পেয়েছেন। 1-2000 টাকা হাতে পাওয়ার সাথে সাথে সারা দিনের যে কষ্ট পরিশ্রম, এই কষ্ট পরিশ্রম পানি হয়ে গেছে। কষ্ট পরিশ্রম কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। কিন্তু আপনার স্ত্রী
সেই ঘুম থেকে জেগে আপনার কোম্পানিতে, আপনার ফ্যাক্টরিতে, আপনার সংসারে যে কাজে যোগদান করলো, সকাল 9টা 10টা পেরিয়ে, বিকাল 5টা পেরিয়ে, রাত 8টা 10টা পেরিয়ে ঘুমানোর আগ পর্যন্ত নিরলসভাবে, নিঃস্বার্থভাবে অন্তত পক্ষে 12 ঘন্টা ডিউটি করেছে। বলুন, এই 12 ঘন্টা ডিউটি করার পরে সামান্য কোনো টাকা পয়সা পাইছে? জোরে বলুন, কিছু পাইছে? পায় নাই। আর আপনারা পুরুষরা যারা আপনারা দিবেন, বাঙালি পুরুষ, আমরা বাঙালি না, আমরা বড় কিপটা, তো আমরা কি দিব নাকি স্ত্রীকে? বলবো আবার টাকা কিসের? খাওয়াইছে এটা একটু বেশি, খাওয়াইছে এটা একটু বেশি, আবার টাকা কিসের? এই কথা বলবো কি বলবো না? কিন্তু হাজরিন, আমাদের স্ত্রীদেরকে কিছু গিফট টিফট করা দরকার আছে না নাই? কিছু হাদিয়া তোহফা, মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেওয়া দরকার আছে না নাই? যার যার সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী 2-4 মাস পর পর দিয়ে দেন না। আপনি 5,000 টাকা দিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন, 2-4 দিন পর পর 100-200 এরকম সারা বছর দিতে থাকেন স্ত্রীকে। আবার দেখতে পারেন, এমনও হতে পারে যে টাকাটা আপনার প্রয়োজনে কাজে আসতে পারে, এই টাকাটা আপনার প্রয়োজনে কাজে আসতে পারে। আপনি 5,000 টাকার একটা সংকটে পড়ে গেছেন, টেনশনে আপনি অস্থির হয়ে গেছেন। আপনার স্ত্রী বলবে, কোনো টেনশন করবা না, আমি দেবো তোমাকে 5,000 টাকা। আরে বলো কি, টাকার চিন্তায় মারা যাইতেছি আর তুমি বলছো তুমি টাকা দিবা? কোত্থেকে তুমি টাকা পাবা? সারা বছর যে তুমি আমারে টাকা দিতে, আমি কি করব টাকা দিয়া? টাকা তো রাইখা দিছি আমি এক জায়গায় লুকাইয়া, তুমি সমস্যায় পড়েছো, নাও দিলাম তোমাকে 5,000 টাকা, দিলাম তোমাকে 10,000 টাকা। এরকম হতে পারে নাকি পারে না? জোরে বলে, এরকম হতে পারে কি পারে না? আবার উল্টাটাও তো হইতে পারে নাকি? আবার উল্টাটা হইতে পারি কিনা? থাক, আজকে ভাসটাই কয়ে যাবো, আর খেপায়া টেপায়া লাভ নাই। জি, তাইলে মাঝে মাঝে এদের দেওয়ার চেষ্টা করবেন। বলুন না সকল আলহামদুলিল্লাহ। তাইলে হিসাব করে দেখবেন যে আপনার থেকেও আপনার স্ত্রী ডিউটি বেশি করে না কম করে? আপনি মাত্র 1 সপ্তাহ ছুটি দিবেন আপনার স্ত্রীকে, অথবা আপনার স্ত্রী আপনার কাছ থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাবার বাড়িতে চলে গেছে, তাইলেই তো মোটামুটি আপনার ঘরে ছোটখাটো একটা কিয়ামত শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক না? 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে যে কি একটা অস্থিরতা, একটা অশান্তি বিরাজ করতেছে ঘরের মধ্যে। তারপরে আপনি ঘরে গিয়ে তো কাপড়টা একটু ভাঁজ করেও রাখেন না, খুললেই এখানে ঢিল মেরে ফেলে দেন, লুঙ্গিটার এখানে ঢিল মেরে ফেলে দেন, সব কিছু গুছগাছ করে রাখে। কে রাখে? স্ত্রীরা। বলুন না কারা? স্ত্রীরা। বলুন না সুবহানাল্লাহ। তো ডিউটি কম না বেশি? তারপরে বাচ্চা লালন পালন করা, এগুলো কাদের দায়িত্ব? জোরে বলুন, বাচ্চা লালন পালন করার দায়িত্ব কার? বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব কার? লালন পালন করার দায়িত্ব কার? পুরুষরা কি পারবে এসব কাজ? পুরুষদেরকে যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিতেন, তাইলে কত বাচ্চার ঠেঙ্গে ধইরা সাইরা মারলো হইলে তার কোনো হিসাব নাই। যেই মেজাজ পুরুষের, মশা বইতে পারে না, মাছি বইতে পারে না, বাদুদের মতো পুরুষ জ্বললা ওঠে। কি কোন ঠিক না? এগুলো পারবে পুরুষরা? পারবে? পারবে না। বাঙালি আমাদের শরীরে কিচ্ছু থাকুক আর না থাকুক, অন্তর সারা শরীর ভরা রাগ আছে। কি আছে? বাঙালির শরীরে কিচ্ছু নাই, কিন্তু সারা শরীরের মধ্যে কি আছে? রাগ আছে। আমার মনে আছে 4-5 বছর আগে, যে করোনার আগে হজে গেছিলাম, আপনার হারাম থেকে নামাজ পড়ে বাসায় ফিরছি, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে বাসায় ফিরছে। তো ধাক্কাধাক্কি তো কিছু হইতেই পারে, লাগতে পারে না ধাক্কাধাক্কি? লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তো কিছু মানুষ যাইতেছে ওপর দিয়ে হাইটটা, আর কিছু মানুষ যাইতেছে নিচে একটু উঁচা জায়গা আর কি দিয়ে যাইতেছে, হাইটটা এটা যাইতেছে লাখ লাখ মানুষ, এদিক দিয়ে যাইতেছে লাখ লাখ মানুষ। তো আমরাও যাইতেছি উঁচা জায়গা দিয়ে। তো ওখানে বড় বড় হাজি আছে, নাইজেরিয়ান হাজি, সুদানি হাজি, কালা, বিশাল লম্বা শক্তিশালী, তারা একটু নিচে দিয়ে যাইতেছে, আমরা একটু উপর দিয়ে যেতেছি। এরপরও দেখলাম যে এদের মাথা প্রায় আমাদের মাথার সমান সমান। তো যাক, ভালো কথা, যাইতেছি, ধাক্কা টাক্কা তো লাগতেই পারে, হয়তো একটু ধাক্কা লাগছে। বাঙালি বুড়া হাজির শরীরে মনে একটু ধাক্কা লাগছে, ধাক্কা একটু লাগতে দেরি। এ রাতে মনে পানির বোতল আসছিল, অর্ধেক পানি খাইয়া অর্ধেক খাইতে পারছে না, দেরি নেই, ঠুস করে তো মাথার মধ্যে দিয়ে বইছে একটা। এমন শব্দ হয়েছে, ভয় পেয়ে গিয়ে বোমা টোমা ঘটলনি কোনো। তাকায় অবাক হয়ে গেল, বুড়াই কামড়া করলো কি? হে কালা বিশাল দেখি, হে খালি একটু নজর দিছে আর কি। দেখে দেখছে যে না, এটা যে বুড়া আর কিছু মারছে না, চোখ কসলায় কসলায় হাইটে যাইতেছে।
চিন্তা করলাম যে এ যদি এই বুড়ারে মাথা তুলে একটা আসার দিত, এই বুড়ারে বিচেরা বাবা বাংলাদেশে আর আয়ন লাগলো না। চিন্তা করে দেখেন কত মেজাজ। চিন্তা করলো না যে আমার যদি মাথা তুলে একটা আসার দেয় আমার বিচেরার বাবা যাইতে হতো। বাঙালির শরীরে কিচ্ছু না থাকলেও অন্তত সারা শরীর ভরা কি আছে। আমার মনে হয় বাচ্চা পালনের দায়িত্ব দিত বাঙালি পুরুষদেরকে দিত, এই দেশের কোনো বাচ্চা রাখলো না, সব ঠ্যাঙ্গে ধরে আছেরা মেরে দিলে। কি বলেন ঠিক কিনা হাজরিন? এই সমস্ত কাজ কামগুলো করার জন্য যেই সমস্ত সহ্য দরকার, যেই সমস্ত ধৈর্য দরকার, এই যে সমস্ত উপকরণ দরকার, সমস্ত উপকরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন। এই জন্যে ঘরের কাজে নারী যদ্দূর এক্সপার্ট, পুরুষ তদ্দূর এক্সপার্ট নয়, এবং বাইরের কাজে পুরুষ যদ্দূর এক্সপার্ট, নারী ততটা এক্সপার্ট নয়। যেখানে যাকে সেটিং দিলে পরিবারটা সুন্দর থাকবে, সমাজটা সুন্দর থাকবে, দুনিয়াটা সুন্দর থাকবে, আখিরাতটা সুন্দর থাকবে, সবার চাইতে বেশি জানেন তিনি কে? জোরে বলুন, সবার চাইতে বেশি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য যারে যেখানে সেটিং দেওয়া দরকার আল্লাহ সেখানেই সেটিং দিয়েছেন। আল্লাহ থেকে বেশি বুঝতে গেলে এখানে ভালো হয় না, বরং কি হয়? ভালো হয় না, বরং কি হয়? খারাপ হয়। তো যাই হোক হাজরিন, আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধান আমরা সকলে মানতে রাজি আছি নাকি নাই? জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর এই পর্দার নির্দেশ কিন্তু শুধুমাত্র নারীদেরকে দেওয়া হয়নি, বরং নারী পুরুষ সবাইকে পর্দার নির্দেশ দিয়েছেন। জোরে বলুন, আল্লাহ তাআলা কি শুধু নারীদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন, নাকি নারী পুরুষ সবাইকে পর্দার নির্দেশ দিয়েছেন? আল্লাহ পুরুষদেরকে বলেছেন, কি বলেছেন দেখুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে নবী আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। আবার নারীদেরকে, মুমিন নারীদেরকে নির্দেশ করেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে নবী আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাইলে পর্দার নির্দেশ কি শুধু নারীর জন্য, না নারী পুরুষ সবার জন্য? বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নারী পুরুষ সবার জন্য পর্দার নির্দেশ। নারী যেমন বাইরে যাইতে চাইলে, নারী মূল স্টেশন হচ্ছে তার ঘর। সে যদি প্রয়োজনে বাইরে যেতে চায় তাইলে তাকে কিছু নিয়ম কানুন মেনে, কন্ডিশন মেনে তাকে বাইরে যেতে হবে। অনুরূপভাবে পুরুষও যদি কোনো নারী মহলে ঢুকতে চায়, নারী অঙ্গনে ঢুকতে চায়, আপনার ভিতর বাড়িতে ঢুকতে চায়, আপনার অন্দর মহলে ঢুকতে চায়, তাহলে পুরুষও কি নারী মহলে হুটহাট করে ঢুকে যেতে পারবে? নাকি তাকেও কিছু নিয়ম কানুন মেনে ঢুকতে হবে? নারী যেমন বাইরে গেলে নিয়ম কানুন মেনে বাইরে যেতে হবে, অনুরূপভাবে পুরুষও যদি নারী মহলে ঢুকতে চায়, অন্দর মহলে ঢুকতে চায়, তাইলে পুরুষকেও কিন্তু নিয়ম কানুন মেনেই প্রবেশ করতে হবে। যেমন আল্লাহ তাআলা পুরুষদেরকে নিয়ম কানুন দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হ্যাঁ, কি বলেছেন? আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি চাইবে, ও তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে যারা আছে এদেরকে সালাম না বলবে। তাহলে কারো ঘরে যদি আপনি ঢুকতে চান হুটহাট করে ঢুকতে পারবেন? কি করতে হবে? 1 নম্বর হলো অনুমতি চাইতে হবে, 2 নম্বর হলো ঘরে যারা আছে এদেরকে সালাম বলতে হবে। আপনি কারো ঘরে ঢুকতে চান তাইলে দরজার পাশে কলিং বেলের সুইচ আছে, ওই সুইচ চাপ দিবেন। আবার সুইচ চাপ দিলেই হবে না, সাথে সাথে আপনাকে কি বলতে হবে? সালাম বলতে হবে। সুইচ এখন আছে না, এখন কলিং বেল সিস্টেম আছে কিনা? হ্যাঁ, চাপ দিবেন। চাপ দেওয়ার ক্ষেত্রেও আবার একটু কমন সেন্স যেন থাকে, আবার টিপ দিয়ে ধৈর্য মজ্জা থাকেন না। কিন্তু এরকম আসে না, অনেক অস্থির মানুষ এরকম আসে না, নাই চাপ দিয়ে শ্বাস ফেলাইতে দেবে না, টপ 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 করে চাপ দিতে থাকবে। একটা কমন সেন্স সেখানে আপনাকে খাটাইতে হবে। তারপরে
শুধুই কলিং বেল চাপলেই হবে না, 2 নম্বরে কি করতে হবে? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরে যারা আছে ওদেরকে সালাম বলতে হবে। তখন ওরা কি করবে? ওরা যার যার রুমে রুমে ঢুকে পড়বে। আপনাকে যদি সেখানে বসানোর মতো কোনো পরিবেশ থাকে তখন বলবে ওদখলু, প্রবেশ করুন, ফাদখলু, তখন আপনি প্রবেশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াইন কিলার জিউ ফারজিউ, আর যদি বলে দেয় যে এই মুহূর্তে বাড়িতে পুরুষ লোক নেই, তারা রামকৃষ্ণপুর বাজারে গেছে, হোমনা গেছে, বিকালবেলা আসবে, বিকালবেলা আসলে আপনি আসবেন, বাড়িতে পুরুষ লোক নেই, সুতরাং ফিরে যান বললে ফারজিউ, কোনো টু শব্দ চলবে না, আপনাকে ফিরে যেতে হবে। বলুন না সুবহানাল্লাহ। মাইন্টেন করা যাবে না যে আমাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এই অপমানের প্রতিশোধ কেমনে নিতে হয়, এই অপমানের মানে প্রতিশোধ কিভাবে নিতে হয় আমি দেখব, এরকম করবেন তো সবাই? এরকম করবেন না। নো, কোনো টু শব্দ চলবে না, আপনাকে ফিরে যেতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আর নিয়ম কি? যদি কারো ঘরে ঢুকতে চান দরজাকে সামনে নিয়ে দাঁড়াতে পারবেন না, দরজার ডানে অথবা দরজার বামে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন আল্লাহ রাসূল যদি কারো ঘরে ঢুকতে চাইতেন দরজাকে সম্মুখে নিয়ে তিনি দাঁড়াতেন না, ওয়ালা কিমিন রুকনিল আইমানে আবিল আইসার, দরজার ডানে অথবা দরজার বামে দাঁড়াতেন। ওয়াকুলু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হাজরিন, আমরা শুধু মুসলিম হতে পেরেছি, ওয়ারিস সূত্রে মুসলিম হতে পেরেছি, মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমরা মুসলিম, অটো সিস্টেমে মুসলিম, মুসলমানের দেশে জন্ম হয়েছি, অটো সিস্টেমে মুসলিম, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে জানি না। আমরা মুসলিমরা যদি ইসলাম জানতাম এবং ইসলাম মানতাম তাইলে এই পৃথিবীটাই জান্নাতের টুকরা হয়ে যেত, এই পৃথিবীটাই বেহেশতের বাগান হয়ে যেত। কিন্তু দুঃখজনক সত্য, আজকে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু এই মাহফিলগুলোতে আমরা মানুষকে ইসলাম শিক্ষা দিতে আলেম ওলামারা ব্যর্থ হয়েছি। আজে বাজে, দরকার নেই, প্রয়োজন নেই, এই সমস্ত বিষয়গুলো এই দেশের লক্ষ লক্ষ মাহফিলগুলোকে দখল করে ফেলেছে। আজে বাজে যে আজে বাজে জিনিসগুলো কি, যার কারণে এই দেশে লক্ষ লক্ষ মাহফিল হয় কিন্তু মানুষ ইসলাম সম্পর্কে ঠিকই অজ্ঞ থেকে যায়। ইসলাম সম্পর্কে মানুষ কি থেকে যায়? ইসলামের মাহফিলগুলো এখন তামসার একটা জগৎ হয়ে গেছে। ইসলামকে কিভাবে ছোট করতে জানি না। এই ফেসবুক ইউটিউব দিয়ে দিনের কি উপকার হইতেছে আমার জানা নেই। ফেসবুক ইউটিউব টিপ দিলেই হুজুররা হেই করে ওঠে, রক্তের বন্যা বহাই দেওয়া হবে, চাপ দিলেই অচল করে দেওয়া হবে, হাসা হাসি নাটক, আপনার এই যে কমেডি, এই সমস্ত আজে বাজে জিনিসগুলো এই দেশের ওয়াজ মাহফিলগুলোকে দখল করে ফেলেছে। ইসলামকে তুচ্ছ, ইসলামের ওজন সব ধ্বংস করে ফেলা হচ্ছে কিছু কমার্শিয়াল ব্যবসায়িক কিছু আলেম ওলামা বক্তাদের কারণে। ইসলামকে আমরা নামাতে একেবারে অনেক নিচে নিয়ে এসেছি আমরা। হাজরিন, দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলিমরা যদি ইসলাম সম্পর্কে জানতাম আর ইসলাম পালন করতে পারতাম তাহলে পৃথিবীটাই বেহেশত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত শিষ্টাচারগুলো আমরা জানি না, আদবগুলো আমরা জানি না। আমরা কারো ঘরে ঢুকতে চাইলে একেবারে দরজাটাকে সামনে নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে কাত হয়ে এদিকে সেদিকে ওই ঘরের গভীরে লক্ষ্য করি যে এই বাড়ির মেয়েদেরকে, যুবতীদেরকে, এই ঘরের নারীদেরকে নিয়ে একটু দেখা যায়, এই জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে থাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জানতাম আর মানতাম এই পৃথিবীটাই বেহেশত হয়ে যেত। বলুন না তাহলে হাজরিন, এই পর্দার নির্দেশ কি শুধু পুরুষের জন্য, শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য? আমার সামনে যে সমস্ত বাবারা আছেন এবং পর্দার আড়ালে আমার বিশ্বাস এই দৌলতপুরের মা মহিলারা আমার কথাগুলো হয়তো আপনারা শুনছেন, প্লিজ একটু ব্যস্ততা রেখে আমার কথাগুলো একটু শুনুন। এবং আপনাদেরকে আজকে আমি জানতে চাই, আমার সামনে যে সমস্ত পুরুষরা এবং পর্দার যে সমস্ত নারীরা আছেন আপনাদের থেকে আমি জানতে চাই আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধান আমরা সকলে মানতে রাজি না রাজি?
হাত তুলতে পারবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দার আলা হযরত পীর সাহেব কিবলা। আমরা ইনশাআল্লাহ আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধান আমরা সকলে মানবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করতে চাই, দেখি আপনারা তার উত্তর দিতে পারেন কিনা। বলুন, আমরা যে পর্দা করব, যে ওয়াদা করেছি, কথা দিয়েছি, এই পর্দার সবচেয়ে বড় শত্রু যিনি, ওনার নামটা কি আপনাদের জানা আছে? মাশাআল্লাহ, পারছেন তো, ভালোই পারছেন, খারাপ না। ডর করে শয়তানের নাম লইতে, শয়তানের ধরবো নাকি? তাহলে জোরে বলেন, জোরে বলুন, কে? ইবলিস, শয়তান। সে হলো পর্দার সবচেয়ে বড় শত্রু। সে আমাদের পোশাক সহ্য করতে পারে না, সে আমাদেরকে বস্ত্রহীন করতে চায়, সে আমাদেরকে উলঙ্গ বানাতে চায়। এবং আমাদের এই পোশাকের সাথে শত্রুতা তার আজ থেকে নয়, বরং আমাদের বাবা আদম, মা হাওয়া থেকে তার এই শত্রুতা শুরু হয়েছে পোশাকের সাথে, ঠিক না? বাবা আদম, মা হাওয়া, তাদের উভয়কে জান্নাতের মধ্যে শয়তান ল্যাংটা করে দিয়েছিল, উলঙ্গ করে দিয়েছিল। এই ঘটনা আমরা জানি না? জানি। কোরআনের বহু জায়গায় আল্লাহ তার বান্দাদেরকে উপদেশ নেওয়ার জন্য ঘটনাগুলো উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহর যতই আমাদের উপদেশ দিতে চাচ্ছেন, আমরা বান্দারা সেখান থেকে উপদেশ নিতে রাজি না। এক জায়গায় ছোট্ট করে বলছি, এক জায়গায় আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলাম আদমকে সেজদা করতে, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আবার সে অস্বীকার করলো আল্লাহর নির্দেশ মানতে। তখন আল্লাহ তাআলা তার সব ধ্বংস করে দিলেন। তখন সে বলল, আদমের জন্য আমার সব ধ্বংস হয়ে গেছে, আদম কেমনে জান্নাতে থাকে আমি দেখব। আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, এই হলো শয়তান, সে তোমার এবং তোমার স্ত্রীর শত্রু। সে কিন্তু তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে। বাহির করে দিলে তোমরা কিন্তু মহা কষ্টের মধ্যে পড়ে যাবে। অথচ তোমরা জান্নাতের মধ্যে সুখে আছো। এখানে তোমরা ক্ষুধার্ত হও না, পিপাসার্ত হও না, সূর্যের তাপ তোমাদেরকে কষ্ট দেয় না। তোমরা যদি তোমাদের বাহির করে দেওয়া হয়, তোমরা কিন্তু কষ্টের মধ্যে পড়ে যাবে, জান্নাতে থাকতে পারবে না। সতর্ক করে দেবে। কিন্তু এই শয়তান চালাক নাকি এই বোকা সোজা? জোরে বলুন, শয়তান কি বোকা সোজা না চালাক? শয়তান বাবা আদমের কাছে গেছে, গিয়ে বলছে কি জানেন? ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুল। আদম, আমি কি আপনাকে শাজারাতুল খুল কোনটা, চিরস্থায়ী বৃক্ষ কোনটা, যে গাছের ফল খেলে পরে আপনি চিরদিন জান্নাতের মধ্যে থেকে যাবেন, জান্নাত থেকে বাহির হতে হবে না, চিরদিন জান্নাতের মধ্যে থেকে যাবেন, সেই শাজারাতুল খোল, চিরস্থায়ী বৃক্ষ, সেই গাছটিকে চিনিয়ে দেব। জান্নাতের মধ্যে কোটি কোটি গাছ, তার মধ্যে কোনটি শাজারাতুল খোল সেটা আপনি চিনেন না, সেই গাছটাকে চিনিয়ে দেব। বাবা আদম চিন্তা করলেন, তাহলে তো অনেক ভালোই হয়, যদি গাছটা চিনাই দেয় আর একটু খাইয়া ফেলতে পারি, তাহলে শয়তান যে আমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে, যে টেনশনের মধ্যে আছি, এই টেনশনটা দূর হয়ে গেল। বাবা আদম প্রতারণায় পড়ে গেলেন, শয়তানের প্রতারণায় পড়ে গেলেন। তখন ওই গাছটা দেখিয়ে দেওয়া হলো, ফাআকালা মিনহা, ওই গাছ থেকে তারা উভয় কিছু খেলেন। খাওয়ার সাথে সাথে যে গাছটা হলো সেটা কি? ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের লজ্জাস্থানগুলো উন্মুক্ত হয়ে গেল, মানে জান্নাতের ড্রেস তাদের শরীর থেকে উধাও হয়ে গেল। হঠাৎ তারা এই অবস্থা দেখে, লজ্জাস্থান উন্মুক্ত, জান্নাতের ড্রেস উধাও হয়ে গেছে দেখে, সাথে সাথে জান্নাতি বিভিন্ন গাছের লতা পাতা ছিঁড়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলো। আর বুঝতে পারলো সর্বনাশ হয়েছে, এই শয়তান, তাহলে সেই তো ছিল মূলত শয়তান, সে তো আমাদের বিশাল ক্ষতি করে চলে গেল। তখন আল-ফাতাবা আলাই, আল্লাহর কাছে তওবা করলেন, বললেন যে আল্লাহ, শয়তানের প্রতারণা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন। তখন আল্লাহ বললেন, হ্যাঁ তোমাদেরকে মাফ করে দিয়েছি, তবে তোমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারছো না, তোমাদেরকে চলে যেতে হবে পৃথিবীতে। তোমরা যদি আবার এই জান্নাতে আসতেই চাও, তাহলে পৃথিবীতে গিয়ে ইবাদত করে আমল করে তারপরে তোমাদেরকে জান্নাতের মধ্যে আসতে হবে। সুবহানাল্লাহ। উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। জোরে বলুন, উপকার করলো না ক্ষতি? কত আরামে ছিলাম জান্নাতের মধ্যে, কত
আরামে থাকতাম জান্নাতের মধ্যে, এই শয়তান পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের উপকার করলো না ক্ষতি করলো? সেই শয়তান আমাদের দুষ্ট না দুশ্মন? সেই শয়তান আমাদের শত্রু না বন্ধু? সেই শয়তান আছে না ইন্তেকাল ফরমায়েছে? সেই শয়তান আছে না নাই? 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে। তার মধ্যে কোনো অলসতা নেই, তার মধ্যে কোনো ক্লান্তি নেই, 1 সেকেন্ডও সে অপচয় করে না। 24 ঘন্টাই সে আমাদের পিছনে লাগা আছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। সে বলেছে আমি জাহান্নামে যাব, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমের জন্য যেহেতু আমার সব শেষ হয়ে গেছে, আদমের সন্তান দিয়ে আগে আমি জাহান্নাম পরিপূর্ণ করব, তারপরে আমি জাহান্নামে যাব। 24 ঘন্টা সে লেগে আছে আমাদের পিছনে। শয়তানের পাওয়ার দেওয়া হয়েছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরা দামি লিবানি আদম। শয়তান আদম সন্তানের রক্ত দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এই জন্য 2 নম্বরই কাজ যখন করবেন, তখন দেখবেন শরীরের মধ্যে শুধু এনার্জি, শক্তি আর শক্তি। টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে না, দুর্বলতা আসে না। তারপরে সিনেমায় গিয়ে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, ক্লান্তি আসে না। তারপরে আপনার কি বলে গীবতের কোনো আড্ডায়, দোকান পাঠে বসে গীবতের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও শরীরের মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো আপনার কি বলে নেই, দুর্বলতা নেই। কারণ কি? কারণ রক্ত দিয়ে প্রবাহিত হয়ে পাপের কাজের সময় আপনাকে শক্তি জোগাড় করে দেয়। কি জোগাড় করে দেয়? শক্তি জোগাড় করে দেয়, এনার্জি সৃষ্টি করে দেয়। আর যেই মাত্র মুয়াজ্জিন আযান দিল, সাথে সাথেই শরীরটা ড্যামেজ হয়ে গেছে। সাথে সাথে শরীরটা কি হয়ে গেছে? ভালো লাগতেছে না, শরীরটা আজকে খুব খারাপ যেতেছে। তো বাড়ি যাই, দেখি যদি বাড়িতে গিয়া পারি মসজিদে আওন, চিন্তা করবো পরে আর কি। আরে 3 ঘন্টা শয়তানি করলেন, ওই সময় শরীরের মধ্যে কোনো ক্লান্তি নেই, দুর্বলতা নেই। মাত্র 10 মিনিটের ব্যাপার, আযান দেওয়ার সাথে সাথেই আপনার শরীরটা ক্লান্তি হয়ে গেল। শয়তান রক্ত দিয়ে প্রবেশ করে নেক কাজের সময় আপনার সমস্ত শক্তিকে ড্যামেজ করে দেয়। 24 ঘন্টা আমাদের কিনে শয়তান জাহান্নামের দিকে রওনা করছে। শয়তানের কাছে কি আমরা পরাজয় বরণ করব? না। শয়তানের সাথে বিজয়ী আমরা হতে রাজি আছি না নাই? এই শয়তানই শুধুমাত্র আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে না, বরং জাহান্নামে আমাদেরকে নেওয়ার জন্য সে এই পৃথিবীতে 2টি এজেন্ট সে নিয়োগ করেছে। শয়তান 2টা এজেন্ট নিয়োগ করেছে। কয়টা এজেন্ট? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তান নিয়োগ করেছে। জিনদের মধ্য থেকে কিছু শয়তান আছে, তাদেরকে নিয়োগ করেছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। মানুষের মধ্য থেকে কিছু শয়তান আছে, তাদেরকে নিয়োগ করেছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এরা মানুষের অন্তরের মধ্যে কি করে? এই শয়তানগুলো, মানুষ শয়তান, জিন শয়তানগুলো মানুষের অন্তরের মধ্যে কি করে? ওয়াসওয়াসা সৃষ্টি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে, ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে। আর মানুষ শয়তানগুলোর আর কাজ কি? আল্লাহর বিধি বিধানগুলোর বিরুদ্ধাচারণ করা। মানুষের মধ্যে শয়তান আছে না যারা আল্লাহর বিধি বিধানের বিরুদ্ধাচারণ করে? আছে না নাই? আছে। এই বিশেষ করে পর্দার বিরোধিতা করে পৃথিবীতে এরও মানুষ আছে না নাই? আছে। গোটা পশ্চিমা দুনিয়ায়, পুরা পশ্চিমা দুনিয়ায় বলতে গেলে প্রায় পশ্চিমা দুনিয়ায়, পাশ্চাত্যের পুরা জগতেই হিজাব নিষিদ্ধ। ওই সমস্ত দেশগুলোতে হিজাব বলতে কাকে বলা হয়? এই যে আপনারা রুমাল পরছেন পুরুষরা, এই রুমালের অর্ধেক হবে রুমালটা মাথা থেকে থুতনি পর্যন্ত শুধু বেঁধে দেবে, আর শর্টকট যা আছে তা তো আছে। এই ছোট্ট রুমালটাকে পর্যন্ত শয়তান মানুষের মধ্য থেকে যে শয়তান নিয়োগ করেছে, তারা বরদাস্ত করতে রাজি, সহ্য করতে রাজি না। এই হিজাব সহ্য করতে, হিজাব বলতে এরা এদ্দুরই বুঝে, মাথা থেকে থুতনি বেঁধে দিল, এই ছোট্ট কাপড়টাকে সহ্য করতে রাজি না। আজকে ইরানে বোরকা বিরোধী, হিজাব বিরোধী আন্দোলন চলতেছে। ওই যে পশ্চিমা দুনিয়ার মানুষের মধ্য থেকে যে শয়তান, যাদেরকে শয়তান নিয়োগ করেছে, তারা মুসলিম নারীদেরকে উস্কানি দিয়েছে যে এই বোরকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানরা তারা কখনো বলবে না তুমি ইহুদি হও,
খ্রিস্টান হও, কারণ তারা জানে কোনো মুসলিম কখনো ইহুদি খ্রিস্টান হবে না। এই জন্য ইসলামের যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোকে ধ্বংস করে দিতে পারলেই ইমানের যে নূর, ইমানের যে পাওয়ার, এই পাওয়ার দুর্বল হয়ে যাবে। এই জন্য অবস্থা নিয়েছে আল্লাহ।